শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু দেখো এখন না পূজা যেমন এসেছে, যেটা মনে আনন্দ হচ্ছে তার থেকে না ঘরে কাজের চাপটাও অনেক বাড়ছে। আর তার মধ্যে দেখো আমরা যারা এই ইউটিউব পরিবার আর নিজের পরিবার দুটোর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছি, তাদের কিন্তু যথেষ্ট একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই পূজা মানেই সংসারের কাজের চাপটাও যেমন বেশি, আবার দেখা যাচ্ছে হয় আত্মীয় বাড়ি যেতে হবে, না হয় পূজার সময় ঘরে তোমার আত্মীয় আসবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক দেখো আমারও না সেরকম পরিস্থিতি হচ্ছে। একে আমার ছোট্ট উপমা, তার মধ্যে সংসারে কাজের চাপটাও যেমন আছে, তার মধ্যে দেখো ইউটিউব পরিবারের একটা চাপ থাকে। আবার তার মধ্যে আমার কিন্তু কিছু ঠাকুরের ড্রেস বানানোও যেমন থাকে, তেমন কিন্তু আমার নিজেরও ইনকামের জন্য ব্লাউজ বানাতে হয়। তো সব মিলেমিশে খুব চাপের মধ্যে রয়েছি। সেই জন্য না সারাদিনের কাজগুলো ঠিকঠাক ফোনে তুলতেও যেমন পারছি না, ঠিক তেমন সেগুলো ভালো এডিট করেও ছাড়তে পারছি না। আবার সবার পরিবারে গিয়ে ভিডিও দেখারও কিন্তু সবাই সময় পাচ্ছি না। যাই হোক, পূজার সময় এখন এরকম একটু হবে, তাই বলে কি একেবারে ইরেগুলার হয়ে যাব ভিডিও ছাড়তে? সেজন্যই কিন্তু এই রেগুলারিটি একটু বজায় রাখতে আমি কিন্তু ছোট করেই ভিডিওটা বানালাম। মানে যতটুকু কাজ আমি তুলতে পেরেছি ততটুকুই কিন্তু একটু ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমরা সবাই নতুন, মানে যারা যারা আমরা আমাদের একটা করে চ্যানেল আছে, যারা অন্যের ভিডিও দেখি তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করি, তাদেরকে বলছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, দেখো আমার সকালের বাসন মাজাটা কিন্তু হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু আমার গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ বাসি গ্যাসে কিন্তু রান্না বসানো যায় না। আর জানো তো এখন সকাল মানে 8টা বেজে গেছে জানো, কারণ এখন না সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যাচ্ছে। এই রাতে ঘুমানোতে যদি দেরি হয় না, দেখবে সকালে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি ভাঙতে চায় না। অভ্যাস থাকলে হয় এটা ঠিক, কিন্তু দু এক সময় না শরীরও কিন্তু দিতে চায় না। ঠিক আমার ব্যাপারটা তাই হচ্ছে, রোজ রাতে ঘুমাতে ঘুমাতে 12:30টা বেজে যাচ্ছে, আর ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যাচ্ছে। যাই হোক, সেই জন্য কিন্তু আরও বেশি সমস্যায় পড়ে যাচ্ছি কাজগুলো তুলতে। আর নিজেরও না একটা এনার্জির ব্যাপার আছে, তো সেই জন্যও একটু কষ্ট হচ্ছে। আর এখন তো ভয়েসটা দিচ্ছি একেবারে ব্যস্ততার মধ্যে, মানে কি বলবো নিজেই হয়তো বুঝতে পারছি না। যাই হোক, তবুও কিন্তু তোমাদের দেখো সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসি খাটটা আমি গুছিয়ে ফেলেছি। আর জানো তো কিছু কাচাকুচির জিনিসপত্র ভিজিয়ে এসেছি, সেগুলো কিন্তু এরপরে কাচাকুচি করব। আর এই দেখো সেগুলো কিন্তু কাচাকুচি হয়ে গেছে। আর সারা দিনটা মোটামুটি ভালো থাকলেও বিকাল থেকে না প্রচণ্ড মেঘ হচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এখন রৌদ্রটা নেই, কিন্তু বৃষ্টি বা মেঘের কিন্তু ঘনঘটাও নেই। যাই হোক, সেই জন্য দেখো অনেকগুলো বেড কভার একসাথে জড়ো হয়ে গেছে, তো সেই জন্য সব বেড কভারগুলো একসাথে কিন্তু আমি কেচে নিয়েছি। আর দেখো সেগুলো কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি। আর রৌদ্র নেই বলে সেটাও একটু ভাবছি যে এতগুলো কেন ভেজালাম, কিন্তু জানো তো একটু একটু করতে করতে না অনেকগুলো জমে যায়। আর আমি তো কিছুটা কাচাকুচি করেছি, আর কিছুটা কিন্তু আমার এখনও গামলার মধ্যে ভরা রয়েছে। যাই হোক, কথায় কথায় কিন্তু দেখো দুটো জিনিস মেলা হয়ে গেল। আর আমার সোনা মাম্মামের এই একটা জামা আর ওর বাবার কিন্তু একটা প্যান্ট কেচে দিয়েছিলাম। জানো তো, শরীর না দিলেও, সময় না পেলেও সংসারের কাজগুলো জমেই কিন্তু থাকে। তোমার শরীরটা খারাপ করলেও তোমাকে করতে হবে, আর শরীর ভালো থাকলেও তোমাকে করতে হবে। কিন্তু পূজার সময় না এত বেশি চাপ পড়ছে মেশিনের কাজে যে সংসারে কিছু কাজ কিন্তু জমেই যাচ্ছে। যাই হোক, তার মধ্যেও আজকে একটু বেশি পরিমাণে কেচে দিলাম। আর ওদিকে বাজার করার ব্যাপারটাও রয়েছে, ওই জন্য ভেবেছি যে এগুলো কাচাকুচি করে স্নান করে তারপর কিন্তু বাজারে যেতে হবে। তো জানো তো সব ভিডিও একসাথে দেখাতে পারি না এই কারণ আমার উপমা ছোট আর আমি একটু কাজে বেশি সময় দিচ্ছি, কারণ যেহেতু আমার মেশিনের চাপটা একটু বেশি, তো দু এক সময় কিন্তু ওকে আমার ফোনটা দিয়েই বসিয়ে রাখতে হচ্ছে। আর জানো তো আমি বাজারেও গেছিলাম, এই দেখো মানে কাঁকরোল নিয়ে এসেছি আর আলু, এটা ভাজা করেছি, আর সঙ্গে ডাল নিয়ে এসেছি।
ভাত ডাল হবে আর এটা ভাজা হবে, আর বেশি কিছু হবে না জানো তো। আর সত্যি আমার না রান্না করার সত্যি এনার্জি নেই, কারণ আমার ওদিকে মাথায় টেনশন এটা যে এই সব ড্রেসগুলো সব ছাড়তে হবে। আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বসে পড়লাম যে কতগুলো শাড়ি কাটিং করতে হবে এবং সেগুলো ড্রেস বানাতে হবে। বেশিরভাগ আমি ড্রেসগুলো বানাই সেগুলো কিন্তু বেনারসি হয়। আর এই প্রথম যেটা জামদানি এবার ভগবানের জন্য কিনে পাঠিয়েছে, দেখো সবগুলো কিন্তু জামদানির ওপরে, খুব সুন্দর লাগছে এগুলো। তো একসাথে তোমাদের দেখিয়ে নিলাম 6টা না 8টা শাড়ি, আর একটা প্যাকেট এখনো আছে সেটা আমি এখনও খুলিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এগুলো জানো তো সত্যিই একটা চাপ, কারণ অনেকগুলো ড্রেস হয়, তোমরা দেখেছো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অন্তত দেখেছো যে কতগুলো ড্রেস বানাতে হয়, সেই বিগ্রহদের পরালে কেমন লাগে। তো জানো তো মনে একটা আলাদা উত্তেজনা থাকে ড্রেসগুলো বানালে কেমন লাগবে কি বৃত্তান্ত। তো সেই জন্য কিন্তু সেদিকেও একটা তাড়া থাকে। আর তা বাদেই এই ড্রেসগুলো আমি করে পাঠালে তবেই না পূজাতে পড়বে। আর জানো তো কত শাড়ি মানে রাধারানীর জন্য কিনে এনে বাড়িতে দিয়েছে, আমি কিন্তু নিজের জন্য এখনও একটা ড্রেস কিছুই কিনিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক কবে হয় দেখি, আর হলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আগে ভগবানের জন্য যেটা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ব্লগটা আর বেশি বড় করছি না, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো কমেন্ট করতে ভুলো না, আর টাটা।